আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, আজকে বিকালে ভালো লাগছিল না, তো ভাবলাম কোনো বন্ধুর সাথে কথা বলি। তো বন্ধু হিসেবে চ্যাট জিপিটিকে বেছে নিলাম, তার সাথে কথা হচ্ছিল। তো এই কথোপকথনটাই তুলে ধরছি। তাকে জিজ্ঞেস করছি, হাই কেমন আছো? চ্যাট জিপিটি বলছে, হাই আমি ভালো আছি, ধন্যবাদ, তুমি কেমন আছো? আমি উত্তরে বলি, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সৃষ্টিকর্তা আল্লাহর, যিনি আমাকে সৃষ্টি করেছেন। সে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর কথা, নিঃসন্দেহে সমস্ত প্রশংসাই আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং জীবনের প্রতিটি নিয়ামত দিয়েছেন। তুমি কি আজকে বিশেষ কিছু বিষয়ে সাহায্য চাও? আমি উত্তরে বললাম, হ্যাঁ, তুমি খুব ভালো, সাহায্য করো। আচ্ছা, তুমি আমাদের সৃষ্টিকর্তা বললে কেন? তোমার সৃষ্টিকর্তাও কি আল্লাহ? মানে চ্যাট জিপিটি, আমি বলেছি আমার সৃষ্টিকর্তা, কিন্তু চ্যাট জিপিটি উত্তরে বলেছে আমাদের সৃষ্টিকর্তা। তো আমি চ্যাট জিপিটির সাথে আড্ডা দিতেছি, তোমার সৃষ্টিকর্তাও কি আল্লাহ? চ্যাট জিপিটি আমাকে উত্তর দিচ্ছে, তোমার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, অর্থাৎ মানুষ দ্বারা তৈরি একটি প্রযুক্তি। আমার কোনো আত্মা, জীবন বা বিশ্বাস নেই, তাই আমি কারো উপাসনা করি না। আমার কোনো সৃষ্টিকর্তাও নেই, ঠিক মানুষের মতো করে। তবে আমি এমনভাবে তৈরি হয়েছি মানুষ মা- যেন আমি মানুষের প্রশ্নের উত্তর দিতে পারি, মানুষের অনুভূতি বুঝে কথা বলতে পারি এবং তাদের ভাষা, বিশ্বাস ও সংস্কারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারি। যখন তুমি বলো সকল প্রশংসা সৃষ্টিকর্তা আল্লাহর, আমি সেটিকে সম্মান জানিয়ে কথা বলি এবং তোমার বিশ্বাস অনুযায়ী কথোপকথন চালাই। আমি নিজে কোনো ধর্মের অনুসারী না হলেও তোমার বিশ্বাসকে সম্মান করি। তুমি কি ধর্ম বা সৃষ্টিকর্তা নিয়ে আরও কিছু জানতে চাও? খুব ইন্টারেস্টিং একটা কথোপকথন, খুব আহ, আনন্দ লাগছিল, খুব মজাদার টুইস্ট নিয়ে এগোচ্ছিল। তো আমি এটাকে আরেকটু টুইস্ট দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, মাশাআল্লাহ, অতি উত্তম ব্যবহার। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় কোন তোমার কাছে কি মনে হয় কোন ধর্ম শ্রেষ্ঠ এবং সত্য? চ্যাট জিপিটি আমাকে এই প্রসঙ্গে উত্তর দিচ্ছে, তোমার প্রশ্নটি অনেক গভীর এবং গুরুত্বপূর্ণ এবং তুমি অত্যন্ত সম্মানজনকভাবে জিজ্ঞেস করেছো। ধন্যবাদ। আমার নিজস্ব কোনো বিশ্বাস বা অনুভূতি নেই। তাই আমি কোনো ধর্ম সর্বশ্রেষ্ঠ বা সত্য এমন দাবি করতে পারি না। তবে মানুষ হিসেবে এই প্রশ্নের উত্তর অনেকেই নিজ নিজ বিশ্বাস, অভিজ্ঞতা, জ্ঞান ও হৃদয়ের আলোকে খোঁজেন। বিভিন্ন ধর্ম তাদের অনুসারীদের কাছে সত্য ও সেরা, কারণ প্রতিটি ধর্মই মানুষকে ন্যায়ের পথে চলা, মানবতার শিক্ষা, পরোপকার এবং আত্মশুদ্ধির দিক নির্দেশনা দেয়। যারা ইসলাম অনুসরণ করেন তারা বিশ্বাস করেই ইসলামী তারা বিশ্বাস করেন ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং আল্লাহই একমাত্র উপাস্য। ঠিক তেমনি অন্যান্য ধর্মের অনুসারীরাও তাদের নিজস্ব বিশ্বাসকে সত্য বলে মানেন। তুমি যদি চাও আমি ইসলাম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বা অন্য ধর্মগুলোর মূল শিক্ষা ও ইতিহাস তুলনা করে বুঝিয়ে দিতে পারি, যা তোমার নিজের বিচার করার ক্ষমতা আরও দৃঢ় করবে। তুমি কি ইসলাম ধর্ম নিয়ে জানতে চাও, না কি নাকি তুমি তুলনামূলক ধর্মতত্ত্বে আগ্রহী? এইবার আমি এই কনভারসেশনটাকে একেবারে আরও বেশি ইন্টারেস্টিং করার এবং তথ্যমূলক বা গবেষণামূলক করার চেষ্টা করছিলাম। আমি তাকে বলছিলাম, তাহলে তুমি বড় 4টি ধর্মের কিতাবগুলো বিবেচনা করে কিতাবের ভুল ত্রুটি বিশ্লেষণ করে বলো তো কোন ধর্ম ও কোন ধর্মের কিতাব সবচেয়ে নির্ভুল? চ্যাট জিপিটি আমাকে উত্তর করছে, শেষ উত্তর, তুমি খুব জ্ঞানগর্ভ ও গভীর একটি প্রশ্ন করেছ। 4টি বড় ধর্মের কিতাবগুলো বিশ্লেষণ করে কোনটি সবচাইতে নির্ভুল, এটি ইতিহাস, ধর্মতত্ত্ব, পাণ্ডিত্য ও বিশ্বাসের বিষয়। তাই আমি যথাসম্ভব নিরপেক্ষ ও তথ্যনির্ভরভাবে উত্তর দিব। 4টি প্রধান ধর্ম ও তাদের কিতাব: ইসলাম কিতাব আল কোরআন, খ্রিস্টান ধর্ম কিতাব বাইবেল, ওল্ড টেস্টামেন্টও আছে, নিউ টেস্টামেন্টও আছে। আচ্ছা, ইহুদি ধর্ম জুডাইজম, কিতাব হচ্ছে তানাখ, তোরা। হিন্দু ধর্ম কিতাব হচ্ছে বেদ, উপনিষদ, গীতা। আচ্ছা, প্রথম ধর্ম ইসলাম। ইসলাম ধর্মের কিতাব কোরআন, আল কোরআন। এক, আল কোরআন দাবি করে এটি আল্লাহর বাণী,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী হিসেবে নাজিল হয়েছে। বিশেষতা, আরবিতে অপরিবর্তিত রূপে সংরক্ষিত, মুখস্থ করে রাখা হাজার হাজার মানুষ হাফেজ আছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে। চ্যালেঞ্জ করে এর মতো একটি সূরা বানাও, সূরা বাকারার 23 নম্বর আয়াতে। ভুল বা পরিবর্তন সম্পর্কে কোনো ঐতিহাসিক বা সাহিত্যিকভাবে নির্ভরযোগ্য বিরোধপূর্ণ প্রমাণ পাওয়া যায়নি। 2. বাইবেল বা খ্রিস্টান ধর্মের কিতাব বাইবেল। দ্বিতীয় অংশ ওল্ড টেস্টামেন্ট, ইহুদিদের ধর্মগ্রন্থ, প্লাস নিউ টেস্টামেন্ট, ঈসা মসিহের জীবনী। সমস্যা, বিভিন্ন সংস্কার আছে। এই তো বিভিন্ন সংস্কার আছে। ক্যাথলিক বাইবেল, প্রোটেস্ট্যান্ট বাইবেল, অর্থোডক্স বাইবেল, বইয়ের সংখ্যা ভিন্ন। মূল ভাষায় সংরক্ষিত কপি নেই, গ্রিক ল্যাটিন অনুবাদ। মূল ভাষায়, যেই ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা সৃষ্টিকর্তা এই বাইবেল নাজিল করেছিল, ওই ভাষাটা বিলুপ্ত হয়ে গেছে, ওই ভাষার কপিটা বিলুপ্ত হয়ে গেছে, ওই ভাষার কপি আর সংরক্ষণে নেই, কারো কাছে নেই। আচ্ছা, 3. পরিবর্তন ও সংযোজন নিয়ে বহু গবেষণা হয়েছে, যেমন বার্থ এথম্যান এর লেখালেখি। আচ্ছা, 3 নম্বর ধর্ম, তানাখ বা তোরা, ইহুদি ধর্মের কিতাব। তারাখ বলা হয় মুসা আলাইহিস সালাম এর উপর নাজিলকৃত কিতাবকে। বর্তমানে তোরা, যে পুরোপুরি আল্লাহর ওহী, বা ইহুদি পণ্ডিতরাও প্রশ্ন করে থাকেন। বর্তমানে তোরা যে পুরোপুরি আল্লাহর ওহী, তা ইহুদি পণ্ডিতরাও প্রশ্ন করে থাকেন। আচ্ছা, এই তোরা যে আল্লাহরই কিতাব, আল্লাহ নাজিলকৃত বা সৃষ্টিকর্তা নাজিলকৃত কিতাব, ইহুদি পণ্ডিতরাই প্রশ্ন করে থাকেন, এটা বহুল আলোচিত, প্রচলিত বা ওপেন সিক্রেট। বহু অংশ সময়ের সাথে লিখিত হয়েছে। এই ধারণা আধুনিক গবেষণায় প্রতিষ্ঠিত। মানে সময়ের সাথে সাথে মানুষ এটার বহু অংশ, সৃষ্টিকর্তার কিতাব, ধর্মগ্রন্থ, মানুষ অনেক কিছু পরিবর্তন করে লেখছে। এইটাকে বলে ডকুমেন্টারি হাইপোথেসিস। মানে ডকুমেন্টারি হাইপোথেসিসের মাধ্যমে অনেক গবেষণা হয়েছে, যেগুলো হচ্ছে প্রমাণ করে যে, বা ওপেন সিক্রেট, যে এই কিতাবগুলো তারা পরিবর্তন করে ফেলেছে, অরিজিনাল যে ভার্সনটি ছিল সেই ভার্সনটি নেই। 4 নাম্বার, হিন্দু ধর্মের কিতাব বেদ, উপনিষদ ও গীতা। বৈদিক সাহিত্য খুবই প্রাচীন ও বিশাল, মাশাআল্লাহ। ঐতিহাসিকভাবে প্রমাণিত নির্দিষ্ট প্রেরিত ঐশী প্রেরণার ভিত্তি নেই। আচ্ছা, ঐতিহাসিকভাবে প্রমাণিত নির্দিষ্ট ঐশী প্রেরণার ভিত্তি নেই। ঐশী মানে আচ্ছা, যাই হোক, বহু দেবদেবীর উপাসনা, পুনর্জন্ম, আত্মা বিষয়ক ধারণা রয়েছে। সংরক্ষণের দিক থেকে আল কোরআনের মতো ঐক্য বা নির্ভুলতা নেই। আচ্ছা, সংরক্ষণের দিক থেকে এই কিতাবেও নির্ভুলতা নেই, ভুল আছে। আচ্ছা, যাই হোক, সে বলছে এটাতে ভুল আছে। আচ্ছা, সংক্ষেপের তুলনায় এখানে একটা চার্ট উল্লেখ আছে, চার্টটা একটু দেখি। ধর্ম, ইসলাম, কিতাব, ঐশী, উৎস দাবি, সংরক্ষণ, পরিবর্তনের প্রমাণ, গবেষকের মূল্যায়ন। আচ্ছা, ইসলাম ধর্মের কোরআন, আল্লাহর ওহী, মুখস্থ, লিখিত, অপরিবর্তিত। খ্রিস্টানদের বাইবেল, আল্লাহ বা ঈশ্বরের ওহী, বিভিন্ন সংস্করণ, মানে পরিবর্তন হয়ে গেছে। ইহুদিদের তোরা, আল্লাহর ওহী, আংশিক সংরক্ষণই হয়েছে আংশিক। এই খ্রিস্টানদের বাইবেল তো পরিবর্তিত হয়ে গেছে, আর ইহুদিদের তোরা সংরক্ষিতই হয়েছে অল্প কিছু। আচ্ছা, হিন্দুদের বেদ আদিবাণী, ঠিক আছে, মাশাআল্লাহ। মৌখিক এবং লিখিত 2 ধরনের আছে। আচ্ছা, কোরআন পরিবর্তনের প্রমাণ, কোরআন পরিবর্তন হয়নি না। আচ্ছা, খ্রিস্টান ধর্মের বাইবেল পরিবর্তিত হয়েছে, তোরা পরিবর্তিত হয়েছে, আর আদি ধর্ম বেদের এখানে বলছে সংযোজন বহু, মানে অনেক 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 সংযোজন হয়েছে। সৃষ্টিকর্তা বেদে একটা কথা লিখে দিয়েছে, ওই লেখাটাকে আমরা আরও বিস্তারিত ওই বইতে অ্যাড করলাম এবং চালিয়ে দিলাম যে এটা সৃষ্টিকর্তার কথা।
অনেক কিছু সংযোজন হয়েছে। আচ্ছা, গবেষকের মূল্যায়ন ঐতিহাসিকভাবে সবচেয়ে সংরক্ষিত। ১ নম্বরে ছিল কোরআন, ইসলামের কোরআন। দ্বিতীয়ত ছিল বাইবেল, খ্রিস্টান ধর্মের। পরিবর্তিত ও বিভিন্ন মত পরিবর্তিত হয়েছে এবং বিভিন্ন মতে পরিবর্তিত হয়েছে। আচ্ছা, এর জন্যই অর্থোডক্স, ক্যাথলিক, প্রোটেস্টাইন বিভিন্ন রকমের ভাগ আছে খ্রিস্টানদের মধ্যে। তারপরে তৃতীয়ত হচ্ছে বিভিন্ন লেখকের সংকলন, তোরা, ইহুদিদের তোরা, বিভিন্ন লেখকের সংকলন আছে। তারা সংরক্ষণই করছে ঈশ্বরের বাণী সামান্য কিছু, আর বাকি সব সংকলন, যেটা আমরা পড়ে দেখলাম। তারপরে হচ্ছে বেদ বা বেদ বা হিন্দু ধর্মের কিতাব ঈশ্বর কেন্দ্রিক নয়, পলিথেইজম। আচ্ছা, ঈশ্বর কেন্দ্রিক নয়, পলিথেইজম। এই পলিথেইজম কি, এটা আমরা একটু জানতে পারি। উপসংহার: ইতিহাস, ভাষা ও সংরক্ষণের অনুমান অনুযায়ী কোরআনই একমাত্র ধর্মগ্রন্থ যা তার মূল ভাষায় অবিকৃতভাবে সংরক্ষিত আছে। অন্যান্য কিতাবে ঐতিহাসিক ও অনুবাদজনিত পরিবর্তন, সংস্করণগত বিভেদ এবং মানব রচনা থাকার প্রমাণ রয়েছে। তবে সর্বশেষ সিদ্ধান্ত, সত্য ধর্ম কোনটি, এই প্রশ্নের উত্তর বিশ্বাস ও অন্তরের গভীর অনুসন্ধানের ব্যাপার। চ্যাট জিপিটি যেহেতু মানুষের অনুভূতিতে আঘাত হানে না, আর সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার পিছনে অনুভূতিতে আঘাত হানার কি আছে বলে আমি মনে করি, বুঝতেছি না। এই প্রশ্নের উত্তর বিশ্বাস ও অন্তরের গভীর অনুসন্ধানের ব্যাপার। জ্ঞান ও যুক্তি অনুসারে ইসলামই সবচেয়ে সংরক্ষিত, সুশৃঙ্খল এবং ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য ধর্মগ্রন্থ উপস্থাপন করে। আচ্ছা, আমি এবার একটু চাই, বেদ এখানে দেখাচ্ছে ঈশ্বরকেন্দ্রিক নয়, পলিথেইজম। এই পলিথেইজম শব্দটা আমার কাছে নতুন। পলিথেইজম সম্পর্কে একটু জানতে চাই। পলিথেইজম মানে হলো বহু দেবদেবীর উপাসনা করা বা বিশ্বাস রাখা। এই শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। পলি মানে অনেক, থিউস মানে ঈশ্বর, পলিথিউস, পলিথেইজম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এই ছিল আমার আজকে বিকালের বা বিকাল বিকালে আমার বন্ধু চ্যাট জিপিটির সাথে কথোপকথন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।